আওয়ামী লীগ আমলের 2 প্রতিমন্ত্রী এবং 1 এমপির 21 কোটি টাকার অবৈধ সম্পদের পাশাপাশি 60 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তার বিরুদ্ধে গত 15 বছরে জমি দখল, চর দখল, অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি, সরকারি প্রকল্পের কথা বলে কৃষকের জমি আত্মসাৎ, শিক্ষক নিয়োগে টাকা নেয়া সহ নানা অপকর্মের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। প্রায় 2 মাস অনুসন্ধান শেষে কুড়িগ্রাম 4 আসনের সাবেক এমপির 9টি ব্যাংকে 30 কোটি টাকার লেনদেনের পাশাপাশি 12 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ার কথা জানিয়েছে দুদক। 30 কোটি 45 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গাজীপুর 5 আসনের সাবেক এমপি মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগ আমলে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে 5 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ এবং 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আর 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে দুদক মামলা করেছে সাবেক এমপি সারোয়ার জাহান এবং তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয় সংসদ, কুষ্টিয়া 1। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।